একদমিতেই আসক্ত লেখিকা মার্শিয়া জাহান মেঘ। পর্বমালা 4। প্রান্তিক, বর্ষা আর প্রিয়ন্তী গাড়ি থেকে নামতে প্রান্তিককে দেখে শৈবাল, ইরফান, অনিক আর সারিন প্রান্তিকের কাছে যায়। প্রান্তিকের পাশে বর্ষাকে দেখে ভ্রু কুঁচকে প্রান্তিককে সারিন বলল, প্রান্তিক, তোমার সাথে এই মেয়েটা কেন? প্রান্তিক বর্ষার দিকে এক পলক তাকিয়ে কিছু না বলেই সারিনকে বলল, আচ্ছা সবাই চল ক্যাম্পে বসি। এর মধ্যে প্রিয়ন্তী আলতো হেসে বলল, সারিন আপু, ও ও ও আমার কাজিন বর্ষা। এই তো গতকাল আমাদের বাসায় উঠেছে। বর্ষা চুপসে যায়। সারিন মেয়েটাকে দেখলেই বর্ষার কেমন যেন একটা ভয় ভয় লাগে। বর্ষা, তুই ওই যে দেখলি না একটা মেয়েকে, ওটার নাম সারিন মাহাদিয়া, আদার্স নেম লেডি ডন বলতে পারিস। বর্ষার প্রিয়ন্তীর কথা শুনছে আর প্রিয়ন্তীর খাতা থেকে নোটগুলো নিজের খাতায় তুলছে, আর এইদিকে প্রিয়ন্তী বক বক করেই যাচ্ছে। প্রিয়ন্তী বিরক্ত নিয়ে বর্ষার হাত থেকে কলমটা কেড়ে নিয়ে বলল, উফ বর্ষা, আমি বক বক করেই যাচ্ছি আর তুই আমার কথা না শুনে লিখছিস। নোট তো আর উড়ে যাচ্ছে না, তাই না? বাসায় গিয়ে লিখিস। আমি তো শুনছি, তুই বল, আমি শুনি আর লিখি। প্রান্তিক, ওই মেয়েটা তোর কাজিন আর তুই ওকে র্যাক করলি? শৈবালের কথায় প্রান্তিক চুলগুলো পেছনে নিতে নিতে বাঁকা হাসলো। শৈবালের পাশ থেকে ইরফান বলল, ঠিক। তুই কিভাবে করলি এটা? তুই র্যাক করেছিস সেটাই তো আমি ভাবতেই পারি না। দেখো প্রান্তিক, তুমি ওই মেয়েটার সাথে একদম মিশবে না, বুঝলে? দেখ সারিন, তোকে আগেও বলেছি, আবারও বলছি, ভুলেও একদম গার্লফ্রেন্ড হওয়ার ট্রাই করবি না। কথাটা বলে প্রান্তিক হাতের গিটারটা নিয়ে বাজাতে লাগলো। ইরফান সব সময় গিটার আনে শুধুমাত্র প্রান্তিকের জন্য। ক্লাস শেষে বর্ষা আর প্রিয়ন্তী একসাথে বের হতেই ব্লু শার্ট আর অফ হোয়াইটের কালারের প্যান্ট পরা একটা ছেলে বর্ষার দিকে হাত বাড়িয়ে একটু হেসে বলল, হাই, আমি নেওয়াজ, তোমার সাথেই পড়ি। বর্ষা হাত বাড়াতে যাবে এমন সময়, এই তোরা এখানে কি করছিস? এই কথাটা শুনতেই সামনে বর্ষা আর প্রিয়ন্তী প্রান্তিককে দেখতে পায়। বর্ষা তো প্রান্তিককে দেখে ভয় পেয়েই গেছে। প্রান্তিক বর্ষার দিকে এমনভাবে রাগী লুক নিয়ে তাকিয়ে আছে, এই বুঝি বর্ষাকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। না মানে ভাইয়া, নওয়াজ আমাদের ক্লাসেই পড়ে, তাই পরিচিত হচ্ছে। প্রিয়ন্তী, তুই গাড়িতে গিয়ে বস। প্রিয়ন্তী প্রান্তিকের গম্ভীর কণ্ঠ শুনে বর্ষাকে না নিয়েই দৌড়ে চলে গেল। বর্ষা যেই যেতে যাবে তখনই প্রান্তিক বর্ষার হাত ধরে ফেলে। বর্ষার হাত ধরে বর্ষাকে প্রান্তিকের পাশে এনে দাঁড় করিয়ে নেওয়াজ বলল, পরিচিত হতে যাচ্ছিলে না? নেওয়াজ আমতা আমতা করে বলল, ভাইয়া। প্রান্তিক বর্ষার হাত মচকাতে মচকাতে বলল, সি ইজ মাই ফিউচার, সো ডোন্ট লুক অ্যাট হিম, মাইন্ডেড। বর্ষা প্রান্তিকের মচকানোতে হাতে প্রচণ্ড ব্যথা পাচ্ছিল, কিন্তু তাও দাঁতে দাঁত চেপে দাঁড়িয়েছিল। কিন্তু প্রান্তিকের এই কথাতে বর্ষা অবাক হয়ে প্রান্তিকের দিকে তাকালো। সে কি শুনল? এই লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? নেওয়াজ অবাক হয়ে একবার বর্ষার দিকে আরেকবার প্রান্তিকের দিকে তাকাচ্ছে। প্রান্তিক একটু হেসে চোখে সানগ্লাসটা পরে বর্ষার হাত টানতে টানতে গাড়ির সামনে নিয়ে এসে রাগী কণ্ঠে বলল, সামনে বসো। বর্ষা ভয়ে আর কথা না বাড়িয়ে সামনে বসলো। পিছনে প্রিয়ন্তীর দিকে তাকাতেই প্রিয়ন্তী চোখ টিপ মারল। বর্ষার এখন ইচ্ছে করছে প্রিয়ন্তীকে কচু গাছে ফাঁসি লাগিয়ে মারতে, কিন্তু কি আর করা, মনের ইচ্ছা মনেই মেরে ফেলল। বাসায় আসতেই প্রান্তিকের রুম থেকে একটার পর একটা জিনিস ভাঙার আওয়াজ ভেসে আসছে। নিচতলায় মিসেস মনীষা চৌধুরী বারবার প্রিয়ন্তীকে বলছে কি হয়েছে, কিন্তু প্রিয়ন্তীর একটাই কথা, সে জানে না। বর্ষা ভয়ে গুটিসুটি হয়ে প্রিয়ন্তীর এক হাত খামচে ধরে আছে। প্রান্তিকের রুম থেকে আর কোনো আওয়াজ না আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্ষা। মনীষা চৌধুরী বর্ষা আর প্রিয়ন্তীকে ফ্রেশ হতে যাওয়ার কথা বলে ধীর পায়ে প্রান্তিকের রুমে যান। মনীষা বেগম রুমে উকি দিয়ে দেখলেন প্রান্তিক চুলগুলো খামচে ধরে মাথা নিচু করে খাটে বসে আছেন। তিনি জানেন প্রান্তিক অতিরিক্ত রেগে গেলে এমন করেন। এটা নতুন নয়, অনেক পুরনো অভ্যাস প্রান্তিকের। বাবা, কি হয়েছে তোর? আম্মু, আমার কিছু হয়নি। সত্যি করে বল। আম্মু, আমার ভালো লাগছে না, যাও রুম থেকে।
আমি ঘুমাবো। মনীষা চৌধুরী আর কোনো কথা না বাড়িয়েই চলে গেলেন প্রান্তিকের রুম থেকে। কিন্তু জানেন প্রান্তিকের মন একদমই ভালো নেই, তাই সে এমন করছে। প্রান্তিক আসেনি? না। তোমার ছেলে দুপুরে খায়নি? কি জানি আমার ছেলেটার কি হয়েছে, চিন্তিত মুখে বললেন মনীষা চৌধুরী। বর্ষা টেবিলে বসতেই দেখলো আসলে প্রান্তিক নেই। সেই দুপুরে যে রুমে ঢুকেছে তারপর একবারও নিচে নামেনি তিনি। এটা ভাবতেই বর্ষা নরম কণ্ঠে বলল, খালামণি আমি গিয়ে ডেকে আনি ভাইয়াকে? তুই পারবি আনতে? ও শুনবে তোর কথা? আমি গিয়ে দেখি না খালামণি। আমি যাই, তোমরা খেতে বসো। এই বলে বর্ষা পা বাড়ালো সিঁড়ির দিকে। বর্ষা প্রান্তিকের রুমে উকি দিয়ে দেখে প্রান্তিক কোথাও নেই। বর্ষা রুমে গিয়ে ওয়াশরুমে দেখলো ওয়াশরুমেও নেই। হঠাৎ চোখ পড়ল বেলকনিতে। গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে প্রান্তিক। ভাইয়া খালামণি ডাকছে আপনাকে খেতে। বর্ষার কথা শুনতে প্রান্তিকের সকালের রাগটা জেগে উঠল। প্রান্তিক বর্ষার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হট করে বর্ষার দুই হাত এক মুঠো ধরে দেওয়ালে বর্ষাকে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বললে, অনেক শখ না ছেলেদের সাথে কথা বলতে? এত শখ না? তোর শখ আমি মিটিয়ে দিচ্ছি, সকালটা হতে দে। বর্ষার হাতের ব্যথায় কুকিয়ে উঠে বারবার বর্ষা বলছে, ভাইয়া ছাড়ুন, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। বর্ষার চোখে পানি দেখতে প্রান্তিক বর্ষার হাত দুটো ছেড়ে ফেলে বলল, নেক্সট টাইম, জাস্ট নেক্সট টাইম তোকে কোনো ছেলের সামনে যেতে দেখলে, ট্রাস্ট মি, আই কিল ইউ। অলসো উইথ মি, রিমেম্বার দিস। এটা বলেই গটগট করে বেলকনি থেকে রুমে গিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল প্রান্তিক। বর্ষার চোখে পানি। বর্ষা বুঝতে পারছে না কেন প্রান্তিক তার সাথে এত রুড বিহেভ করছে, এমনকি তুইতুকারিও করতে পর্যন্ত ছাড়ছে না। বর্ষার হাতটা বলছে, লাল হয়ে গেছে হাতটা প্রান্তিকের মোচকানোতে, রক্ত জমাট হয়ে গেছে। বর্ষা চোখের পানি মুছে খাবার খেতে নিচে চলে গেল। গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতেই লাফিয়ে ওঠে বর্ষা। ঘুমের রেশে প্রান্তিককে দেখে চিৎকার করতে পালা, ভাইয়া খালামণি ডাকছে আপনাকে খেতে। বর্ষার কথা শুনতেই প্রান্তিকের সকালের রাগটা যেন জেগে উঠল। প্রান্তিক বর্ষার দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে হট করে বর্ষার দু হাত এক মুঠে ধরে দেওয়ালে বর্ষাকে ঠেকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অনেক শখ না ছেলেদের সাথে কথা বলা? এত শখ না? তোর শখ আমি মেটাচ্ছি, সকালটা খালি হতে দে। বর্ষার আর হাতের ব্যথায় কুকিয়ে বর্ষা বলছে, ভাইয়া ছাড়ুন, আমার লাগছে, প্লিজ ছাড়ুন। বর্ষার চোখে পানি দেখে প্রান্তিক বর্ষার হাত দুটো ছেড়ে বলল, নেক্সট টাইম, জাস্ট নেক্সট টাইম তোকে কোনো ছেলের সামনে যেতে দেখলে, ট্রাস্ট মি, আই উইল কিল ইউ। অলসো উইথ মি, রিমেম্বার দিস। এটা বলেই গটগট করে বেলকনি থেকে রুমে গিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল প্রান্তিক। বর্ষার চোখে পানি। বর্ষা বুঝতে পারছে না কেন প্রান্তিক তার সাথে এত রুড বিহেভিয়ার করছে, এমনকি তুইতুকারিও করতে পর্যন্ত ছাড়ছে না। বর্ষা হাতটা বোলাচ্ছে, লাল হয়ে গেছে হাতটা প্রান্তিকের মোচকানোতে, রক্ত জমাট হয়ে গেছে। বর্ষার চোখের পানি মুছতে মুছতে খাবার খেতে নিচে চলে গেল। গভীর রাতে হাতে কারো স্পর্শ পেতে লাফিয়ে ওঠে বর্ষা। ঘুমের রেশে প্রান্তিককে দেখে চিৎকার করেও করতে পারল না। প্রান্তিক বর্ষার দু ঠোঁটে আঙুল চেপে উচ্চারণ করল, চুপ হয়ে শুয়ে থাকো। এরপর বর্ষা আর কিছু মনে নেই। ঘুমের দেশের রানী আধো ঘুম থেকে ঘুমন্তর দেশে পাড়ি জমিয়েছে। সকাল হতেই বর্ষা চমকে উঠল নিজের হাত দেখে। হাতে মলম লাগানো, শুকিয়েও গেছে, কিন্তু সে তো মলম লাগায়নি, লাগিয়েই দিয়েছে বা কে? হঠাৎ কাল রাতের কথা মনে পড়তেই বুক ধুক করে উঠল বর্ষার। প্রান্তিক তার হাতে মলম লাগিয়েছে, এটা ভাবতেই এক হাত মুখে দিয়ে অবাক হয়ে থাকে বর্ষা। আর পরের পর্বটি খুব তাড়াতাড়ি আসবে। আর প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, নয়তো আমি কোনো উৎসাহ পাচ্ছি না গল্প শোনানোর তোমাদেরকে। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও।